খুব তেষ্টা পেলে যেমন আমি ড্রেনের জল খাই না, ঠিক তেমনই খুব একা লাগলেও আমি যাত্রার সঙ্গে কথা বলি না। আমি শুধু শুধু আমার বউকে দোষ দিই। আমার বউ কিন্তু ভালো, খুব কাজ করে এবং মনে রাখে। যেমন খাবার বেশি হয়ে গেলে সে বাটিতে করে ফ্রিজের একেবারে শেষ প্রান্তে রেখে দেয়, আর ঠিক 3-4 দিন পরে মনে করে সে বের করে এবং আমাকে জিজ্ঞাসা করে, কি গো তুমি এটা খাবে না আমি ফেলে দেবো? আমাকে কিন্তু জিজ্ঞাসা করে। আমি কিন্তু শুধু শুধু আমার বউকে দোষ দিই। বলুন আপনারা, আমার বউ কত সুন্দর কথা মনে রাখে, সব কাজ ঠিকঠাক করে। আমি কিছু পারি বা না পারি, বুক ভরা কষ্ট নিয়ে মন খুলে হাসতে কিন্তু ঠিকই পারি বন্ধুরা। সমালোচনা পিছনে না করে সামনে করুন, হয় নিজেকে পাল্টাবো না হয় আপনাকে পাল্টাবো। আই লাভ ইউ। লাভ ইউ টু। জোর से बोलो। জয় মাতাজি। আচ্ছা, তুমি তো আমার বাড়ির লক্ষ্মী, তাই তো? হ্যাঁ, আমি তো তোমার বাড়ির লক্ষ্মী। তুমি যদি আমার বাড়ির লক্ষ্মী হও, তাহলে তুমি আমার কাছ থেকে টাকা চাও কেন? আমার তো তোমার কাছ থেকে টাকা চাওয়া উচিত। कौन है ये लोग? कहां से आते हैं? ওই এবারে কিন্তু আমি দুর্গাপূজার পরে আমি কিন্তু রাবণ পোড়া দেখতে যাব। আরে দূর, মেঘের যা অবস্থা, যা বৃষ্টি হচ্ছে, এবছর রাবণ কিন্তু পুড়ে মরবে না, জলে ডুবেই মরবে। বলি, রুটি যখন ছিঁড়েই খেতে হবে তাহলে গোল করা নিয়ে তো সমস্যা কিসের? রুটি লম্বা হলো কেন, ছোট হলো কেন, টেরা বেঁকা হয়ে গেল কেন, তাতে কি এসে যায়? খেতেই তো হবে না। গোল হলেও খেতে হবে, টেরা বেঁকা হলেও খেতেই হবে ছিঁড়ে। তো তোমরা যারা বলো ভালোবেসে শুধু ধোকাই পেলাম, তো তোমরা কি ভেবেছিলে ভালোবেসে বেতন পাবে? বেতন পাবে? কি ব্যাপার, তোমার আজকে মন খারাপ? শুধু কি মন, আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ, আমার পড়াশোনা খারাপ। চেহারার কথাটা বলতে ভুলে গেলে যে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষীও হয়, আর যে এড়িয়ে যায় সে শুধু বড় বড় বুলি ঝাড়ে, আর কিছুই হয় না। ডিভোর্স যদি দিতেই হয় তাহলে সন্তান জন্মের আগেই ডিভোর্স দিন। সন্তান জন্মের পরে ডিভোর্স দিলে জিতে যায় স্বামী স্ত্রী, কিন্তু হেরে যায় স্বামী স্ত্রীর মাঝখানে থাকা নিষ্পাপ সন্তান।